بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যে সমাজকে ভালো করার, তো আসলে কিন্তু ভালো হচ্ছে না। আল্লাহর বিধান যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত সমাজ সুন্দর হবে না। প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ, খুন, হত্যা, ডাকাতি প্রতিনিয়ত হচ্ছে কিনা। আল্লাহ বলেছেন, যদি তোমরা নিরাপত্তা চাও তাহলে আমার ইবাদত করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের ইবাদত করো। কোন ঘরে? কাবা ঘর। তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে ক্ষুধার সময় তোমাদেরকে খেতে দিবেন আর ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা। আমরা কি ইবাদত করতে পারছি আসলে? কি মনে করেন? জুমার দিন একদিন আমরা আসছি, তাও তো কয়েকজন, এটাই কি ইসলাম শেষ? সালাত, সিয়াম, যাকাত এগুলো ইবাদত না, ইবাদতের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে আল্লাহর হুকুমে নামাজ কাজা করেছেন। মানে আল্লাহর হুকুমটাই হচ্ছে মূল ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত না। আল্লাহ যখন বলবে নামাজ আদায় করো তখন করতে হবে, নিষেধ করলে করা যাবে না। তাহলে এখন জুমার সালাত কয় রাকাত করব আমরা? ফরজ 2 রাকাত। এখন যদি আমরা 3 রাকাত করি, কি নামাজ হবে? তার মানে আল্লাহর হুকুমটাই হচ্ছে কি ইবাদত। আল্লাহ যেই নিয়ম দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে, রাসূল যেভাবে সমাজকে আলোকিত করেছেন, অন্ধকার সমাজকে পরিবর্তন করেছেন, আমরা কিন্তু সেই সিস্টেমে করতে চাই না এবং সেই পদ্ধতি আমরা মানতে চাই না। আমরা চাই সহজ রাস্তা, কিভাবে সহজে জান্নাতে যাওয়া যায় কোনো কষ্ট ছাড়া। আল্লাহ বলেছেন, না, জান্নাতে যাওয়ার সহজ মাধ্যম হচ্ছে নিজের জান মালকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া। সুবহানাল্লাহ, যেটি সাহাবায়ে কেরাম করেছেন এবং ইসলাম তোমাদের সমাজে প্রতিষ্ঠিত করবেন। যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরাতুন নিসা থেকে, এখানে আল্লাহ বলেছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষকে আল্লাহ প্রধানত এই 3টি শ্রেণীতে, পৃথিবীতে যত দল রয়েছে এই 3 দলের মধ্যে মানুষ থাকবে, এর বাইরে কেউ যাবে না। প্রথম হচ্ছে ঈমানদার, মুত্তাকি, মুমিন। এরপর হচ্ছে কাফের, মাঝখানে থাকবে মুনাফিক। এই মুনাফিকের সংখ্যা হবে বেশি আর এরাই হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আর এই মুনাফিক হবে শুধুমাত্র কাদের মধ্যে? কাফেরদের মাঝে, ইহুদি খ্রিস্টানের মাঝে, মুসলিমদের মাঝে। তার মানে এই মুনাফিকের সংখ্যা হবে বেশি এবং এই মুনাফিক সম্পর্কে আল্লাহ বেশি আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন যে ফিরআউন, নমরুদ, হামান, বড় বড় যারা কাফের ছিল, এরা তো আল্লাহকে অস্বীকার করেছে। এরাও যেই জাহান্নামে থাকবে, মুনাফিকদেরকে একই জাহান্নামে আল্লাহ একত্রিত করবেন। নাউযু বিল্লাহ। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন। কাফের আর মুনাফিকদেরকে, তার মানে সে কাফের হয়েও গেল কোথায়? জাহান্নামে। আর আপনি আমি মুসলিমের ঘরে মুসলমান হয়েও কোথায় গেলাম? জাহান্নামে গেলাম। আল্লাহ আমাদেরকে থেকে রক্ষা করুন। এরকম একটি কারণ এখানে বলেছে, সংক্ষিপ্ত ভাবে আমি বলছি। সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযউমুনা আন্নাহুম আমানু
বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। রাসূলকে বলছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখো না তাদের অবস্থা? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যারা দাবি করে যে আমরা ঈমানদার। এরকম মানুষ আছে না? অধিকাংশ, বেশিরভাগ মানুষই তো ঈমানদার দাবি করে, কিন্তু সে শর্ত কোনো পূরণ করতে চায় না। আল্লাহ যে শর্ত দিয়েছেন ঈমানের জন্য, এগুলো আমরা পূরণ করতে চাই না, কিন্তু ঈমানদার আমরা সকলেই দাবি করি। রাসূলকে বলছেন আল্লাহ, তুমি দেখবে যে এটি রাসূলের সময়ও যারা কাফের ছিল, যারা মুসলিম হয়েছে, এদের মধ্যে কিছু মুনাফিক ছিল। তারা দাবি করত যে আমি আল্লাহ যা নাযিল করেছেন এটি আমরা বিশ্বাস করি। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, রাসূল তোমার উপর যা নাযিল হয়েছে এতে তারা বিশ্বাস করে পরিপূর্ণভাবে। তারা বলে যে হ্যাঁ, কোরআন আমরা মানি, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা বলি কিনা আমরা? বাস্তবে কি আমরা আসলে মানে কিনা? কোরআনে 500 আয়াত আছে হালাল হারাম, মানে কয়টা আয়াত আমরা মানি? 6000-এর উপর আয়াত আছে, মানে কয়টা মানি আসলে? মানি না। তো দাবি করবে, রাসূলকে বলছেন কিছু মানুষ যে আমরা ঈমান এনেছি যা আপনার উপর নাযিল হয়েছে পরিপূর্ণভাবে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এর আগে যত কিতাব আছে সব কিছু আমরা বিশ্বাস করি। কিন্তু এখানে একটি কথা বলেছেন, অনেক কারণে মানুষ কোরআনকে বর্জন করে। এখানে যে কারণটা বলেছেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি, তারা কামনা করে, তারা চায় আইয়াতাহাকামু ইলাত তাগুত, তাগুতের নিকট তারা বিচার ফয়সালার জন্য যায়। এবার তাগুত কাকে বলে? তাগুত হচ্ছে এমন শক্তি যে নিজেও আল্লাহকে স্বীকার করে না, নিজে আল্লাহর আইনকে মানে না, মানে নিজেরা আইন রচনা করে, তারা সমাজ রাষ্ট্র পরিচালনা করবে নিজেদের ইচ্ছা অনুযায়ী। নিজেরাও আল্লাহর বিধানকে মানবে না, কোরআনের বিধানকে অপরকেও মানতে দিবে না। এরকম আছে কিনা? ফিরআউন সম্পর্কে আল্লাহ বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা আলাইহিস সালামকে বলেছেন তুমি ফিরআউনের নিকট দাওয়াত নিয়ে যাও, কারণ সে তাগুত, সীমালঙ্ঘন করেছে। তাগুতের অর্থ কি? সীমালঙ্ঘন করা। যে আল্লাহর বিধান দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন কে? আইন দেওয়ার মালিক কে? বিধান দেওয়ার মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান জেনে রেখো সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে এটা কি আসলে চলে আমাদের সমাজে? আমাদের দেশ স্বাধীনের পর থেকে যারাই ক্ষমতায় এসেছে, কোরআনের বিধান দিয়ে কি আসলে আমাদের দেশ পরিচালিত হয়েছে? আমাদের সংসদ চলেছে? কিন্তু আমরা সকলেই জানি যে আমরা 96%, কেউ বলে যে 90% হচ্ছে আমরা মুসলিম। তাহলে মুসলমানদের সংবিধান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার সমাজ গঠন করেছেন, তার সংবিধান কি ছিল? নিজের ইচ্ছা অনুযায়ী করছেন নবী? করেন না। এর অনেক আয়াত রয়েছে, আমরা জানি। এই জন্য আল্লাহ বলেছেন কিছু কথা তোমরা স্বীকার করবে, কিছু ভালো লাগবে আর কিছু ভালো লাগবে না, তাহলে তুমি কখনো জান্নাতে যেতে পারবে না। সূরা বাকারার 85 আয়াত। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ প্রশ্ন করছে কিছু স্বীকার করবে, কিছু স্বীকার করবে না। এরকম হলে তোমার দুনিয়ায় তুমি লাঞ্ছিত হবে, আখেরাতে কঠিন জাহান্নামের শাস্তি। নাউযু বিল্লাহ। আমাদের এই আয়াত থেকে বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে বিধান হিসেবে যা দিয়েছেন সব কিছু আমাদের মেনে নিতে হবে, কোনো প্রশ্ন ছাড়া। ঈমানদার ব্যক্তি কখনো প্রশ্ন করতে পারবে না। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ঈমানদার নারী এবং পুরুষ তাদের কারো এ ধরনের কোনো ইখতিয়ার নাই, কোনো অধিকার নেই
আল্লাহ কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে সে কোনো প্রশ্ন করবে, কোনো আর্গুমেন্ট পেশ করবে, এরকম কোনো অধিকার দেওয়া হয় নাই। সব কিছু কোরআনের বিধান শোনার পরে যে ব্যক্তি বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর কি মেনে নিলাম, যেটি সাহাবায়ে কেরাম বলতেন, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন। এই হচ্ছে তাগুত। তাগুতকে আল্লাহ বর্জন করার জন্য বলেছেন, যারা নিজেরাও ইসলাম মানে না, কোরআন মানে না, অপরকেও মানতে বাধা সৃষ্টি করে। ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা। ঈমানের শর্ত হচ্ছে যে তাগুতকে আগে বর্জন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কোনো ইলাহ আমি মানি না, আগে বলতে হবে। এরপর হচ্ছে ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহকে মানি। এই জন্য আল্লাহ বলছেন যে আগে তাগুতকে পরিপূর্ণভাবে বর্জন করবে। ফামান ইয়াকফুরু বিত-তাগুত, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ। কেউ বলল যে আল্লাহর উপর আমি বিশ্বাস করি, কিন্তু সে তাগুতকে বর্জন করলো না, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না। এগুলো হচ্ছে শর্ত, এগুলো আমাদের জানতে হবে। না জানলে আপনার কোনো ঈমান যদি না থাকে, কোনো আমল আল্লাহ গ্রহণ করবেন না। অকাদ উমিরু, অথচ এদেরকে আদেশ দেওয়া হয়েছে যে তারা যেন এই তাগুতের সাথে কুফরি করে, তাগুতকে অস্বীকার করে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। আর যারা তাগুতের অনুসরণ করে, এরা মূলত শয়তানের অনুসরণ করে। কার? সবাই বলেন কার? আর শয়তান হচ্ছে বিভ্রান্ত, দালালান বাঈদা, মানুষকে সঠিক পথ থেকে গোমরা করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযু বিল্লাহ।